হ্যালো স্টুডেন্টস, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল, স্টাডিং ওয়েল। আজকে আমি এই সেশনে নিয়ে এসে গেছি তোমাদের জন্য টিবিজেই রেজিস্ট্রেশনের ইনফরমেশনস। সো তোমরা কিভাবে টিবিজেই রেজিস্ট্রেশন করবে, কবে থেকে কবে পর্যন্ত রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন আছে, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরো এন্ড পর্যন্ত। সো ওয়ান্স এগেন ওয়েলকাম টু মাই বায়োভার্স একাডেমি। চলো আমরা ভিডিওর দিকে অগ্রসর হই। 4 জুন তোমাদের টিবিজির একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে, ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, ডাইরেক্টরেট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। সো এটাতে লেখা আছে যে ইনফরমেশন দেওয়া আছে, দিস ইজ ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট টিবিজি উইল কন্ডাক্ট দ্য অনলাইন কাউন্সিলিং ফর দ্য distribution of available seats in different personal courses among as the eligible candidates based on the merit list. So তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিট ডিস্ট্রিবিউশন করা হবে, কাউন্সিলিং করা হবে। ওইটার জন্য তোমাদের ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। সো অনলাইন রেজিস্ট্রেশন ফর কাউন্সিলিং ফ্রম 5th জুন 2026 টু 10th জুন 2026 পর্যন্ত পোর্টাল খোলা আছে। তোমরা গিয়ে দেখতে পারো টিবিজিতে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এবার ম্যান্ডেটরি বিষয় হলো তোমাদের কি কি ডকুমেন্টস দরকার পড়বে। ফার্স্টেই আসি আমাদের সবচেয়ে ম্যান্ডেটরি যেটা, মার্কশিট। ক্লাস 12 মার্কশিট ফার্স্ট ম্যান্ডেটরি ডকুমেন্ট। সেকেন্ড হলো পিআরটিসি, মতলব সিটিজেন সার্টিফিকেট তোমাদের থাকতে হবে ত্রিপুরার। তারপর আসছে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এসসি or এসটি। ওকে, তারপর তোমাদের সার্টিফিকেট, যারা ফিজিক্যালি উইক অর ফিজিক্যালি ডিসেবিলিটি আছে তাদের জন্য তাদের সার্টিফিকেট শো করতে হবে। অ্যান্ড সাথে তোমাদের ফিজিক্যালি ডিসেবিলিটির জন্য একটা পার্সেন্টেজ আছে, নির্দিষ্ট একটা পার্সেন্টেজ আছে, ওই পার্সেন্টেজ তোমাদের থাকতে হবে ফিজিক্যালি ডিসেবিলিটির। তারপর তোমাদের এজ প্রুফ, দ্যাট মিন্স তোমাদের বার্থ সার্টিফিকেট। তারপর এবার এজ প্রুফে তুমি তোমাদের অ্যাডমিট কার্ড দিতে পারো, বার্থ সার্টিফিকেট দিতে পারো, অর অ্যাডমিট কার্ড, অ্যান্ড দ্যাট মিন্স 10th অ্যাডমিট শো করতে পারো, অর 12th অ্যাডমিট ফর এজ প্রুফ। ওকে, আর তোমাদের যদি সার্টিফিকেট তো অবশ্যই থাকবে, সার্টিফিকেট তোমরা শো করতে পারো। তারপর কিছু ক্রাইটেরিয়া আমাদের দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে, দোজ হু হ্যাভ অলরেডি আপলোডেড কারেক্ট পিআরটিসি, কাস্ট, PWD, ESM document during examination form fill up, their documents will be visible in the registration portal and they need not upload again. মানে যারা প্রথমে তোমরা পিআরটিসি, কাস্ট সার্টিফিকেট, PWD, ESM যারা আপলোড করেছো রেজিস্ট্রেশনের টাইমে, এক্সাম রেজিস্ট্রেশনের টাইমে, তাদের দরকার নেই আর আপলোড করার। তারপর বলা রয়েছে তোমাদের এর সঙ্গে তোমাদের আপলোড করতে হবে তোমরা HS প্লাসে, মতলব 12-এ কত মার্ক পেয়েছো পার সাবজেক্ট, PCB, PCM যাই তোমাদের সাবজেক্ট থাকুক না, পার্টিকুলার সাবজেক্টের কত মার্ক তোমরা পেয়েছো ওইটা প্রোভাইড করতে হবে। তারপর বলেছে, ক্যান্ডিডেট মাস্ট বি পাসড ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল সেপারেটলি ফর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি
or mathematics. If any candidate fails in either theory or practical in any subject of the respective group PCM or PCB, he or she not eligible to get a seat from that group. সো যারা তোমরা পিসি বা পিসিএমে ফেল করেছো তাদের জন্য সিট তোমাদের রাখা হবে না, বাট নিচে আরেকটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, ওইটা হলো স্টুডেন্টস হু হ্যাভ কম্পার্টমেন্টাল সাবজেক্ট ইন HS প্লাস অ্যান্ড হ্যাভ এ ভ্যালিড TJE 2026 rank can register online for counseling. However, they will only be considered for subsequent round for counseling after submitting their improved HS mark sheet. সো যাদের কম্পার্টমেন্টাল সাবজেক্টে ব্যাক এসেছে তারা তোমরাও রেজিস্ট্রেশনে বসতে পারো, রেজিস্ট্রেশন করতে পারো। বাট তোমাদের তোমরা যদি চাও যে ঘরে বসে কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসি, তোমরা যদি চাও যে এই বিষয়ে একটা ভিডিও বানাই তাহলে আমাকে কমেন্টে বলতে পারো, অবশ্যই আমি বানাবো এই বিষয়ে যে কিভাবে তোমরা ঘরে বসে রেজিস্ট্রেশন করতে পারবে। বাট তোমাদের ব্যাকটা ক্লিয়ার করতে হবে। সো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।